চুয়াডাঙ্গা, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর এই ডিস্ট্রিক্টের লোকগুলা আর সেকেন্ড টাইম দিয়াবাড়িতে কিন্তু হাট নিয়ে বসবে না। তাহলে তো আমরা বিক্রি করবো না, আমরা দরকার প্রয়োজনে দেশে নিয়ে যাবো, দেশে নিয়ে যাবো, ওখানে আমরা গরু দরকার জবাই করে নিজেরাই খাইবো। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, নাটোর এলাকা গরু বিক্রি করবে না, দেশেই নিয়ে যাবে। মানে যে দামে গরু কিনছি 7-8 মাস আগে, সেই দামে এখন গরুর দাম বলে। তাহলে 7-8 মাস 9 মাস যে আমরা খাবার খাওয়াইলাম, সেই খাবারগুলো কোথায় গেল? আমি 14টা গরু নিয়েছি, আমরা 14টার একটাও এখনো বিক্রি হয় নাই। দিয়াবাড়ির হাটে কিন্তু হতাশায় ভুগছে বিক্রেতারা। তারা কিন্তু হতাশায় সকাল থেকে দিন পার করছে এবং আজকে 3-4টা দিন ধরে তারা কিন্তু ফুললি হতাশায় দিন কাটছে। তাদের কিন্তু খুব একটা বিক্রি নেই গরুর, এবং গরুর খুব একটা দামও উঠছে না। তারা কিন্তু এই নিয়ে খুবই হতাশায় ভুগছে। চলুন বিক্রেতাদের কথাগুলো শুনে আসি। কি অবস্থা আপনাদের এই গরুর হাটের? কি অবস্থা মোটামুটি ভালো নয় তেমন একটা, কারণ অনেকটা গরু যেরকম খাবারের যে দাম, গরু যতদিন মানুষ পালছে সেই হিসাবে খরচ তো পড়ে থাকে, আরও লসের দাম বলে। যে দামে গরু কিনছি 7-8 মাস আগে, সেই দামে এখন গরুর দাম বলে। তাহলে 7-8 মাস 9 মাস যে আমরা খাবার খাওয়াইলাম, সেই খাবারগুলো কোথায় গেল? তার মানে কি আপনি মনে হচ্ছে যে লসে এবার ছাড়তে হচ্ছে? কতটা গরু সেল হয়েছে? আমি 14টা গরু নিয়েছি, আমরা 14টার একটাও এখনো বিক্রি হয় নাই। প্রাইস কি একটু বেশি আপনার, তাই জন্য কি আপনার বিক্রি হয়নি? না, অনেকে তো বিক্রি হয়েছে। এখানে কেউরই বিক্রি হয় না। এখানে আমরা চারটা করে 100টার উপরে গরু আছে, 100টার উপরে 1 পিস কি 2 পিস বিক্রি হয়েছে। এত গরমের মধ্যে গরুগুলো কোনো দুর্ঘটনা ঘটতে পারে না? অবশ্যই, কালকে 2বার স্টক করছিল 2টা গরু, তো 2-3 বার করে দিন গেলে গোসল করাতে হচ্ছে ওদের। তার মানে আপনাদের পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে। এখানে কি কোনো ফ্যান অথবা কোনো কিছু ব্যবস্থা করে দিয়েছে নাকি আপনারা নিজেরা করে নিচ্ছেন? কোনো ফ্যানের ব্যবস্থা হয় না, এটা আমরা নিজেরাই টাকা দিয়ে এগুলো করে নিতে হচ্ছে। তাহলে তো আপনাদের গরুদের প্রতি এখনো এক্সট্রা কিছু খাটতে হচ্ছে। হ্যাঁ, অনেক খাটতে হচ্ছে। এই বালু দিয়ে সমান করতে হচ্ছে, পানি বেঁধে যাচ্ছে বলে এই জন্য। তারপরে খুঁটা প্রতি টাকা দেওয়া লাগছে, এখনো অনেকটা টাকা করে আপনাদের দেওয়া লাগছে। গরু প্রতি 1000 টাকা। গরু প্রতি 1000 টাকা। আপনাদের কি স্টল ভাড়া নেওয়া হয়েছে? না, এক্সট্রা আলাদা কোনো ভাড়া নেওয়া হয় নাই। তো আমাদের আবার গাড়ি ভাড়া আছে, অনেক কিছু। মানে এখানে দিয়াবাড়িতে গরু রাখতে গেলে আপনাকে প্রতি গরুর জন্য 1000 টাকা করে দিতে হবে লাগবে। আর সেক্ষেত্রে ধরেন আপনি যদি বিক্রি করার পর কত টাকা তাদেরকে দিতে হচ্ছে? বিক্রি করার পরে কোনো টাকা নেই আমাদের, যারা কিনবে তাদের টাকা শুধু। তাদের কত করে দিতে হচ্ছে? লাখে কত? এটা বলতে পারলাম না আমরা আসলে। সরি, 5%। তার মানে লাখে 5% করে আপনাদের দিতে হবে। অবশ্যই। মানে যে কিনছে তাকে দিতে হচ্ছে। আচ্ছা, তার মানে আপনার গরুর অবস্থা খুব একটা ভালো না, আপনি শেষ পর্যন্ত এটা বলতে চাচ্ছেন। আর কারো কোনো অভিযোগ আছে এই হাট নিয়ে? কারো কোনো অভিযোগ আছে এই হাট নিয়ে এই মুহূর্তে? অভিযোগ আছে নাকি গরুর প্রতি যে কোন লস আছে কি লাভে দাম বলছে? এটা লসেই দাম কস। কি মনে হচ্ছে লসে চলে যাবেন নাকি? না, আমাকে আশা আছে লসে যাবে না বছরে। না, তার মানে কি শেষের দিন কি দাম বেশি হবে? বেশি হবে, তাই না? কেন 3টে হাট মার আছে, আমরা যাই না দেখে তো বেশি না। বুঝি নাই। 3টে হাট নেই, মেরুল বাটার হাট যেমন আসিয়ান সিট বসিনি, 2টা হাট নেই, সেই হাটের গরুগুলোকে চাপছে, সেগুলো এই জন্য এবার দিয়াবাড়ির হাটটা সব থেকে বড় হাট। তারপরে সে গরুগুলো থেকে চাপবে, সে খদ্দেরগুলো এখানে চাপবে। সেগুলো কবে আসতে পারে? হ্যাঁ, আজকে না আসলে তো শনিবার, কাল শুক্রবার এর ভিতরে হবে। আরো 2 দিন আসবে, আরো 2টা দিন গরু আসবে। তার মানে আপনাদের যা দাম উঠার এই 2 দিনের মধ্যে উঠে যাবে। 2 দিনের মধ্যে যাবে, এর মধ্যেই হয়ে যাবে, না হলে লস হইব। না হলে লসে চলে যেতে হবে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। তার মানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এসেছেন, কিন্তু মনে হচ্ছে তো আপনারা খুব হতাশায় ভুগছেন। আপনাদের প্রত্যেকের চেহারা দেখে এটাই মনে হচ্ছে আমার। অনেক খাটনি হয়ে যাচ্ছে, শরীরে অনেক পরিশ্রম, কিন্তু কোনো সাইজ না দেখে বেশি না করে। কোনো টেনশন নেই। কেন টেনশন নেই? গরু সমস্যা নেই, বেরোলো সমস্যা নেই। তাই যদি থেকে যায় গরু তখন থেকে যায় তবে নিয়ে চলে যাবো, বাইরে নিয়ে চলে যাবো, তাহলে ও লস হবে না। ও নিজে ফের বুঝবো, 6 মাস বুঝে বেচবো। আমরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, নাটোর এলাকা গরু বিক্রি করবে না, দেশেই নিয়ে যাবে। কারণ তারা তাদের মতো করে দাম পাচ্ছে না। মনে হয় কোরবানি কমে কেনে কোরবানি দেবো, তার জীবনে আর পাবে না।
দেবে না। মানে আমরা আপনারা কি বলতে চাচ্ছেন আপনারা আর ঢাকায় হাট বসবেন না? লাভ না হলে বিক্রি করে না দেশে নিয়ে যাবো। হইলে তো আমরা বিক্রি করবো না, আমরা দরকার প্রয়োজনে দেশে নিয়ে যাবো, দেশে নিয়ে যাবো, ওখানে আমরা গরু দরকার জবাই করে নিজেরাই খাইবো। তারপরে আপনি ঢাকার মানুষের কাছে দিবেন না? লসে বিক্রি করবো এত অভিযোগ ঢাকার না। মানুষের অবশ্যই, কারণ কি লসে একটা মানুষ সারা 1 বছর 9 মাস গরু পালার পরে যে 60,000 70,000 50,000 যদি লস হয়, কেউ বিক্রি করবে? তার মানে চুয়াডাঙ্গা, নাটোর, তারপর আপনারা কোন ডিস্ট্রিক্ট বললেন? কুষ্টিয়া, মেহেরপুর, এই ডিস্ট্রিক্টের লোকগুলা আর সেকেন্ড টাইম দিয়াবাড়িতে কিন্তু হাট নিয়ে বসবে না। সো যারা ঢাকার ভিতরে এখনো গরু কিনতে দ্বিধাবোধ করছেন তারা কিন্তু একদমই মিস করবে না, কিন্তু তারা কিন্তু একেবারে মাইন্ডসেট করে ফেলেছে তারা এরপরে আর কখনোই ঢাকায় হাট নিয়ে তারা বসবে না।